11 দিনে 33টা বাচ্চা আমার মারা গেছে। আমার কলজা ভাইটা গেছে এই খবর শুনে। 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। আমি অতীতের কোনো সমালোচনা করতে চাই না, তবে একটি কথা বলবো, সারা পৃথিবীব্যাপী যে প্যান্ডেমিকগুলি শুরু হয়ে যায়, এই যে যেমন মিজেলস, রেবেলা, এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং বাচ্চাগুলি বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কূলে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। আমরাও বসে থাকিনি, ওদের সাথে দৌড়ে আমরা জিততে পারিনি, বাট সমসাময়িক রাস্তায় থাকার চেষ্টা করেছি। যেমন আপনাদেরকে বলি, প্রথম যখন রিবেলা এই মিজেলস আমাদেরকে আক্রমণ করলো, সেটা মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। হঠাৎ করে 3 সপ্তাহ আগে শুনলাম একটা রোগী মারা গিয়েছে। রাতে তখন 1টা বাজে আমি গেলাম, আমার ডিজি প্রভাত সাহেব গেলেন, জাহিদ সাহেব গেলেন, আমাদের সচিব সেই দিনই না পরের দিন আমাদের সচিব সাহেবও গেলেন। রাত্রে গেলাম, রুগীটা কেন মারা গেল পাইলাম, আইসিইউর অভাবে মারা গেল। একটা আইসিইউ এই হাসপাতালে আছে, ওইটা ওয়ার্ল্ড ব্যাংকের করা ছিল একটা প্রজেক্টের অধীনে, প্রজেক্ট বন্ধ, আইসিইউ বন্ধ। উপরে উঠলাম, সবাই দেখলাম কন্ডিশন ভালো, ডাক্তার দিতে হবে, কিছু রিনোভেট করতে হবে। 18 ঘন্টার ভিতরে আমরা সেই আইসিইউ আল্লাহর রহমতে চালু করেছি। এরপর থেকে আমাদের ওইখানে আর কোনো অসুবিধা হয় নাই। তারপরে যে দুঃখজনক রিপোর্টটা, রাজশাহী 11 দিনে 33টা বাচ্চা আমার মারা গেছে। আমার কলজা ভাইটা গেছে এই খবর শুনে। সাথে সাথে আমার জিএম সাহেব, ডিজি সাহেব, আমাদের সচিব 5টা ভেন্টিলেটর সহ আমরা রাজশাহীতে পাঠিয়েছি, ভেন্টিলেটর সরবরাহ করেছি, সমস্ত নির্দেশনা দিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে। এরপরে আমাদের আর প্যানিকভাবে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আমরা বেসরকারিভাবে, সরকারিভাবে ভেন্টিলেটর মানে যেটা দিয়ে বাচ্চাকে ওই মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, লাং কনজেস্টেড হয়ে যায়, লাঙে বাতাস ঢুকানি কঠিন হয়, অক্সিজেন টানতে পারে না, সেই কারণে ভেন্টিলেটর নামক মেশিনটার দরকার হয়। সরকারিভাবে সেটা কিনা একটু সময় ব্যাপার, যেই কারণে আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়রদের কাছ থেকে অনেকগুলি ভেন্টিলেটর পেয়েছি। আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কাভার করব টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কাভার করব ইনশাল্লাহ। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। এর মধ্যে কিছু প্রবলেম ছিল, আমরা সেই প্রবলেমগুলি আমরা মিট আপ করেছি। সবাইকে ভিটামিন এ দেব, তবে যারা রোগে অসুস্থ হয়ে গিয়েছে, যাদের জ্বর, যাদের হাম আক্রমণ করেছে, তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে না। শুধু যারা সুস্থ আপনারা এসেছেন তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে। আজকে থেকে আমাদের 18টি জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে।